ঈদের ছুটি কাটিয়ে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছে মানুষ। এ নিয়ে আরো জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজ কিন্তু ঈদের চতুর্থ দিন এবং সকাল থেকে আমরা কয়েকটি বাস টার্মিনালে গিয়ে যেটি দেখতে পাচ্ছি যে আজ কিন্তু বেশ মানুষ যে আসলে ঢাকায় ফিরছে এমনটি বাসের ক্ষেত্রে অন্তত আমরা দেখতে পাচ্ছি না এবং ঢাকা শহর কিন্তু যে অনেকটাই ফাঁকা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে মহাখালী যে মোড়টি রয়েছে সেখানে, এবং টার্মিনালেও বাসের চাপ এটা খুব একটা বেশি দেখতে পাইনি। তবে জানি যে এখনো কিন্তু যে লম্বা যে ছুটি ছিল সেটি এখনো কয়েকদিন রয়ে গেছে পর্যন্ত সরকারি। ঢাকা ঢাকা ত্যাগ করা সংখ্যা বেশি। তারা যেটি বলছে যে আগে তারা যারা যেতে পারেনি এবং পরিবারের সাথে ঈদ করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে, অনেকে ছুটি পায়নি, অনেকে যানজটের কারণে যেতে পারেনি, আবার অনেকে ব্যক্তিগত কোনো সমস্যার কারণে যারা যেতে পারেনি তারাই এখন কিন্তু ঢাকা ছাড়ছে। অর্থাৎ সবসময় আমরা যেটি দেখতে পাই যে ঈদের 2-3 দিন পর থেকেই ঢাকায় আবার মানুষজন ফিরতে শুরু করে এবং একটা চাপ দেখা যায়। মহাখালী বাস টার্মিনাল এরকম চাপ সবসময় দেখা যায়, তবে এবার একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখন পর্যন্ত যারা বাস কাউন্টারে কর্মরত রয়েছে তারা বলছে যে খুব একটা যাত্রীর যে চাপ সেটা কিন্তু এখনো বাসের ক্ষেত্রে শুরু হয়নি। অন্যান্য টার্মিনালে গাবতলী থেকে শুরু করে অনেকটাই বলতে পারেন, তবে এখনো যাত্রীদের ব্যাপক লাইন রয়েছে। তারা টিকিট কেটে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে না, যেহেতু আরো 5 দিন ঈদের ছুটি রয়েছে। তো লম্বা ছুটি কিন্তু ঢাকায় এখনো ফেরেনি, তবে তারা যেটি বলছে যে আগামী 2-3 দিনের মধ্যে হয়তো আবার ঢাকায় ফেরা যে যাত্রী চাপ সেটি কিন্তু বাড়বে। তো রাজধানীতে কিন্তু এখনো যে অন্যান্য রাজধানীর ভেতরে যে গাড়ির সংখ্যা বা গাড়ির যে চাপ সেটিও কিন্তু খুব একটা নেই। অর্থাৎ ঢাকা শহরের প্রায় প্রতিটি সড়ক থেকে শুরু করে অন্যান্য যে জায়গা সবগুলোতেই কিন্তু অনেকটাই অনেক ফাঁকা চিত্র এখন পর্যন্ত দেখা যাচ্ছে। তো একদিন পরেই রাজধানীতে যাত্রীর ফেরতের যে চাপ সেটি কিন্তু বাড়বে। তো সকাল থেকে আমরা কয়েকটি টার্মিনালে গিয়েছিলাম, সায়দাবাদ টার্মিনালে গিয়েছিলাম, গাবতলী টার্মিনালে গিয়েছিলাম। তো সেখানেও দেখেছি যে খুব একটি যাত্রীর চাপ নেই, এবং যাত্রীদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করেছি ভাড়া নিয়ে। অনেক ভাড়া 300 টাকার জায়গায় 500 টাকা, 600 টাকা, অর্থাৎ দ্বিগুণ ভাড়া নেওয়ার একটি প্রবণতা দেখা যায় ঈদের সময়। কারণ হিসাবে তারা বলে যে বাসগুলো নিয়ে বিভিন্ন গন্তব্যে যায় সেগুলো কিন্তু ফেরত আসার সময় খালি আসতে হয়। এই কারণ এবং এই সুযোগটি তারা আসলে নেওয়ার চেষ্টা করে। তো এইবার যেটি হয়েছে যে মনিটরিংটা একটু ভালো করে করা হয়েছে এবং সেনাবাহিনীকে দেখতে পেয়েছি যে ব্যাপক তৎপর ছিলেন তারা পুরোটা সময়। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।